ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি সেটি হলো আমরা যারা ইউটিউবে অ্যাপসটি ব্যবহার করি সেই অ্যাপস থেকে কিভাবে আপনি যে আপনার হিস্ট্রি অর্থাৎ অল হিস্ট্রি বা ম্যানেজ অল অ্যাক্টিভিটিস সেটি কিভাবে আপনি রিমুভ করবেন বা ডিলিট করবেন। অনেক সময় আপনার ওয়াচ লেটারে কিছু ভিডিও থাকে, ওটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায় আপনি যদি এটিকে রিমুভ না করেন অথবা ডিলিট না দেন। তাহলে আপনি কিভাবে এটি ডিলিট দেবেন? যেমন আপনার যদি হিস্ট্রি অর্থাৎ সার্চ হিস্ট্রি অথবা আপনার যে ওয়াচ হিস্ট্রিগুলো সেটি কিন্তু আপনার ইউটিউবে থাকে, যে আপনি ইউটিউব থেকে যে ভিডিওগুলো আপনি দেখেছেন, যে ভিডিওগুলো আপনি দেখছেন, এগুলো কিন্তু পার্মানেন্টলি থেকে যায় আপনি যদি এখান থেকে ডিলিট না দেন। তাহলে আপনি কীভাবে ডিলিট দেবেন আমি সেটাই দেখাবো। আমার মূল টপিক সেটাই, যে আপনি কীভাবে এটি ম্যানেজেবল অ্যাক্টিভিটি ডিলিট দেবেন। তাহলে চলুন বেশি কথা না বলি মূল টপিকসই চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে যে বিষয়টাই সেটি হলো, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবে সেটি হলো আমি চলে যাব ইউটিউবে, যে আমার অ্যাপস আছে সেখানে আমি চলে যাব। ওকে, আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে ইন্টারফেসটি আসছে সে দেখেন আমি যে ভিডিওগুলো আমি ওয়াচ করেছি বা দেখেছি আমার এই ইউটিউব থেকে, সেটি কিন্তু আমাকে এখানে শো করছে অথবা আমাকে দেখাচ্ছে। তাহলে আমি এটি কিভাবে এখান থেকে ডিলিট দেবো, ওকে, সেটি আমি আপনাদের প্রসেসিংটি দেখাচ্ছি যে হিস্ট্রিগুলো কীভাবে ডিলিট দেবেন। প্রথমে আমার যেতে হবে যে আমার এই যে ইউটিউবে যে আমার আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পর যে কাজটি করবো সেটি হলো, দেখবো আমি যে টাইম ওয়াচড এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে কিন্তু আমার টাইম হিস্ট্রি যে ওয়াচ টাইম যেটা আছে সেটি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটি কি দেখাবে না, এটি আমি এখন এটিকে রিমুভ করে দেবো। ওকে, তাই আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আবার উপরে যে থ্রি ডট মেনু আছে, যে আইকনটি আছে, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন হিস্ট্রি কন্ট্রোল, আমি হিস্ট্রি কন্ট্রোলে একবার ক্লিক করব। ক্লিক করার পরে যে কাজটি করবো সেটি হলো এখান থেকে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। যখন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি অথবা ক্লিয়ার সার্চ হিস্ট্রি, এখান থেকে আপনি সার্চ হিস্ট্রি, ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি এটি কিন্তু এখান থেকে আপনি ডিলিট দিতে পারবেন। তাহলে আমি দেখাচ্ছি যে ম্যানেজ অল অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, ম্যানেজ অল অ্যাক্টিভিটি ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনি কোন সময় কত তারিখে কোন ভিডিও ওয়াচ করেছেন, অর্থাৎ এখানে সেই ডকুমেন্টসটা কিন্তু থেকে যায়। এখান থেকে আপনি দেখতে পারবেন, দেখেন এখানে কতক্ষণ দেখেছেন আপনি ওয়াচ করেছেন সেটি কিন্তু আপনি যদি একটু স্ক্রল করে দেখতে চান যে আমি কতক্ষণ বা কোন সময় দেখেছি সেটিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ওকে, তা আমি এবার একটু উপরের দিকে যাব। এখানে উপরের দিকে যে উপরে যে ডিলেট অপশনটি আছে, আমি এই ডিলেট অপশনে একটু ক্লিক করব। ডিলেট অপশনে ক্লিক করার পর ডিলেট অল টাইম, আপনি যদি ডিলেট টুডে অর্থাৎ আপনি আজকে যে যদি চান অর্থাৎ দৈনিক যেটা সেটি চাইলে এখানে আপনি ডিলেট টুডে দিলে আপনার ডিলেট টুডেটা ডিলেট হয়ে যাবে। আর যদি ডিলেট অল টাইম অর্থাৎ ডিলেট অল টাইম চাইলে অল টাইমে ক্লিক করবেন। ওকে, তা আমি অল টাইমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার যে আপনার তারিখ সময়টা এখানে আপনাকে দেখাবে যে আপনি কোন তারিখে কি কোন ভিডিও ওয়াচ হয়েছে সেটি কিন্তু এখানে আপনাকে দেখাবে। তো যেহেতু আমি এখান থেকে অল হিস্ট্রি বা অল অ্যাক্টিভিটিস ডিলিট দিতে চাই, তাহলে আপনি কি যে কাজটি করবেন সেটি হলো এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমার অলরেডি ডিলিট হয়ে গেছে। দেখুন ডিলিশন কমপ্লিট, এখানে কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তাই আমি চলে যাব গোয়েতে ক্লিক করলাম। ওইটি ক্লিক করার পর কিন্তু আমার এখানে কোনো হিস্ট্রি নেই, নো অ্যাক্টিভিটি, আমার এখান থেকে সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো আমি একটু ব্যাকে যাব। ব্যাকে যাই দেখাবো যে আসলে কি আমার হিস্ট্রি বা আমার ওয়াচ টাইমগুলো ডিলিট হয়েছে কি না। দেখেন এখানে আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে ক্লিক করার পরে কিন্তু এখানে দিস ইজ হ্যাজ নো ভিডিওস, এখানে কোনো ভিডিওস নেই, এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমি আবার একটু টাইম ওয়াচে ক্লিক করলাম। টাইম ওয়াচ ক্লিক করার পর এখান থেকে জিরো অর্থাৎ টুডে, এখানে কোনো ওয়াচ টাইমের কোনো কিন্তু কাউন্ট নাই এখান থেকে, যেহেতু আমি ম্যানেজ অল অ্যাক্টিভিটিস দিয়ে ডিলিট করে দিয়েছি। এখন আর একটা বিষয় সেটি হলো ওয়াচ লেটার। অনেক সময় কিন্তু আপনার ভিডিও ওয়াচ লেটারে থেকে যায়, সেই ওয়াচ লেটার থেকে কীভাবে ডিলিট করবেন সেটিও আমি এখন আপনাদের সাথে
দেখিয়ে দিচ্ছি যে ওয়াচ লেটারে ক্লিক করবেন। ওয়াচ লেটারে ক্লিক করার পরে যে কাজটি করবেন সেটি হলো এখানে ভিডিওর উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করবে, দেখেন সেভ টু প্লেলিস্ট, রিমুভ ফ্রম দ্য ওয়াচ লেটার। যেহেতু আমি রিমুভ ফ্রম দ্য ওয়াচ লেটার থেকে আমি এটি রিমুভ করব, তাই এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করার পর কিন্তু আমার ওয়াচ লেটার যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। আমি ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে আমি একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন ওয়াচ লেটারে কোনো ভিডিও কিন্তু নেই। এরকম করে কিন্তু আপনার জিমেলের অর্থাৎ আপনার ইউটিউবের যে জিমেল লগ ইন করা আছে সেটি কিন্তু আপনি ফ্রেশ রাখতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি একদম ক্লিন করে রাখতে পারেন এভাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দিন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, এখানেই আমি শেষ করছি, তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।